নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে, চা কফির সাথে খাওয়ার জন্য। বাড়িতে কোনো গেস্ট আসলে এরকম চটপট আলু দিয়ে একটা দারুণ রেসিপি। বাড়িতে যখন কিছু না থাকবে এইভাবে আলু দিয়ে বানিয়ে দেবেন। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দুটো আলু নিয়েছি, দুটো আলু বড় বড় আমি ধুয়ে নিয়েছি। কুকার বসিয়েছি, আমি দুটো আলু সেদ্ধ করে নেব। পরিমাণ মতন আমি জল দিচ্ছি, দিয়ে আলু দুটো দিয়ে আমি গ্যাস অন করে দেব। গ্যাস অন করে দিচ্ছি, আমি গ্যাস অন করে দিচ্ছি বন্ধুরা। আমি 4টে সিটি দিয়ে আলুটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। বন্ধুরা, আলু দুটো আমি সেদ্ধ করে নিয়েছি, আমি ঠান্ডা করে নিয়েছি জল থেকে তুলে। এবার আমি খোসা ছাড়িয়ে নেব। দুটো আলুই এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলু দুটো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু দুটো আমি এখন ঘষনি নিয়েছি, ঘষনিতে আলুটা আমি এইভাবে ঘষে নেব। তাহলে খুব ভালো করে একদম মিহি হয়ে যাবে, দানা দানা থাকবে না আলুটা। আলুটা আমি পুরোটা ঘষে নিয়েছি, দিয়ে এবার হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব। আলুর মধ্যে আমি এখন কিছু উপকরণ দেবো। 1 চামচ কালো জিরে দিয়েছি, 1 চামচ গোলমরিচ, 4 চামচের 1 চামচ গোলমরিচ, পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, 1 চামচ আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। তাতে আরো স্বাদটা পাল্টে যাবে বন্ধুরা, দারুণ লাগবে খেতে। 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে খুব ভালো করে আমি মেখে নেবো টাইট করে। নিয়েছি, আমার একটু নরম লাগছে বলে আরো 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, দিয়ে আরো টাইট করে মেখে নেবো। খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি একটা অন্য এক্সট্রা থালা নিয়েছি, থালাটা আমি উবুর করে নিয়েছি। একটা প্লাস্টিক নিয়েছি, পরিষ্কার প্লাস্টিক। দোকানে যে প্লাস্টিক পলিথিনের প্যাকেটগুলো পাওয়া যায় ওইরকম প্লাস্টিক হলেই হবে বন্ধুরা। মাঝখানে কিন্তু ফাঁকা দেখুন। আমি কেটে নিয়েছি বন্ধুরা, আমি এরকম লম্বা করে নেব। অর্ধেক আমি থালার উপরে রাখবো, অর্ধেক বাইরে রাখবো থালার। কিছুটা আমি কর্নফ্লাওয়ার উপর দিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে আলু আমি কিছুটা উপর থেকে দিয়ে দেবো, বেশ কিছুটা আলু আমি দিয়ে দেবো। দিয়ে মাঝখানটায় আমি দেব, দিয়ে উপর দিয়ে আরও কিছুটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। করে নিয়েছি, এই উপর দিয়ে যে প্লাস্টিকটা আছে আমি দিয়ে দেবো মাঝামাঝি করে। দিয়ে হাত দিয়ে এরকম একটু চাপ দিয়ে নেবো, নিয়ে চাকি বেলনি দিয়ে আমি এরকম বেলে নেবো। খুব মোটা করে বেলবো না, বা খুব পাতলা না, মিডিয়াম সাইজে এরকম বেলে নেবো। তাহলে কি হবে, খুব সহজেই উঠে যাবে বন্ধুরা। একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব আমি। খুব তাড়াতাড়ি, কিন্তু এইভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সমান করে আমি বেলে নিয়েছি। এবার প্লাস্টিকটা আমি তুলে নেবো উপর থেকে, দিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নেব প্লাস্টিকের উপর দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন বন্ধুরা। আমি লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি। একটা করে তুলে নেব আস্তে আস্তে।
আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, তেলটাও গরম হয়ে গেছে। এইভাবে আমি দিয়ে দেবো। খুব বেশি কিন্তু তেল গরম হয়নি, হালকা গরম হয়েছে। গ্যাসটা আমি এখন বাড়িয়ে দেবো। বড় যেগুলো হয়েছে আমি মাঝখান থেকে একটু কেটে ছোট করে নেব, তাহলে ওঠাতে খুব সুবিধা হবে। ছুরিটা তলা দিয়ে আমি দিয়ে দেবো। বন্ধুরা অবশ্যই হাতে একটু সাদা তেল কিংবা যে কোনো তেল হাতে একটু লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু ওঠাতে খুব সুবিধা হবে। এইভাবে এক হাতে চাপ দিয়ে এইভাবে টেনে নেবেন। হাতে তেল আছে, তেল হাতটা নিয়ে এরকম করে নেবেন, শেপ করে নেবেন। বন্ধুরা যেগুলো আগে দিয়েছি আমি একটু খুন্তি দিয়ে হালকা করে নাড়িয়ে দেবো। খুব ভালো করে একদম লাল করে ভেজে নেব। তেলের মধ্যে দেখবেন নিজে হতেই সব ভেসে উঠবে বন্ধুরা, তাহলেই বুঝবেন ভাজা হয়ে গেছে। যা হয়ে গেছে আমি কিন্তু তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু জাস্ট অসাধারণ বন্ধুরা। চা কফির সাথে কিন্তু দারুণ লাগবে। কোনো গেস্ট আসলে বাড়িতে এরকম চটপট বানিয়ে দিতে পারবেন। ওগুলো তুলে নিয়েছি, বাকিগুলো আমি এইভাবে আবার দিয়ে দেবো বন্ধুরা। আপনারা কিন্তু এইটাকে এবারে কর্নফ্লাওয়ার মাখিয়ে কিন্তু আপনারা রেখে দিতে পারেন, গার মধ্যে একটু লাগিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। যখন ইচ্ছে হবে কিন্তু বের করে কিন্তু ভেজে খেতে পারবেন। আমি যেহেতু এখন সাথে সাথে ভাজছি বলে গায়ের মধ্যে আমি বেশি দিইনি বন্ধুরা। আপনাদেরকে আরও একটা দেখাচ্ছি, দেখে নিন। নিচে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কিভাবে ফ্রিজে রাখবেন সেটা একবার দেখে নিন। আমি দিয়ে দিয়েছি আলু ওপর থেকে, আমি হাত দিয়েই করে নিচ্ছি। আমি উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো। একটু উপর থেকে ছড়িয়ে দেবো। ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। এইভাবে ফ্রিজে রেখে দেবেন, যখন ইচ্ছে হবে বন্ধুরা আপনারা বের করে তেলে ভেজে খেতে পারেন। একটা কৌটোয় করে ডিপ ফ্রিজে এইরকম বক্সে সাজিয়ে সাজিয়ে রেখে দেবেন, তাহলে অনেক দিন পর্যন্ত থেকে যাবে। হাত দিয়ে একটু শেপ করে নেবেন। যেগুলো ছিল আমি আবার একইভাবে ভেজে নেব। যে কটা ধরবে আমি সে কটাই দেব। আমি তুলে নেব। চা কফির সাথে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।